হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি, মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায়। তো আজ হলো শনিবার, বাজে এখন বেলা 12টা। তো আমি সবে রান্নাঘরে আসলাম, ব্লগটা স্টার্ট করলাম। দেখুন কত বাসন পড়ে আছে। এই আজকে একটু থোড় নিয়ে এসেছি, সদাই নিয়ে এসেছি কিছু। এখন একটু দুধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর এখন একটু চিড়ে ভাজা করে বিকেলের জন্য আর বড় কর্তার একটু টিফিন বানিয়ে নেব। তো এখনও কোটাকাটি কিছু হয়নি, বাসন কটা ধুয়ে ফেলি ঝটাপট। দেখেছেন বাইরের রোদটা দেখুন, জমকালো রোদ উঠেছে আজকে। তো চলুন, আপনাদের বললাম না সেদিনকে যে আমার দুটো স্ট্যান্ডই ভেঙে গেছে। ওই দেখুন একটা স্ট্যান্ড, কত চেষ্টা করলাম মানে একটু করার জন্য, রেখে করবো, কিছুতেই হচ্ছে না। তো হাতে নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে, ব্লগ করতে হচ্ছে, ফোনটাও মাঝে মধ্যে ডিস্টার্ব করছে। তো করতে কিছুই পারছি না। একদিকে তো দুধ বসিয়ে দিয়েছে আর ভাত হচ্ছে, এখন তরকারি কাটাকাটি করবো। তো বাসন কটা ধুবো, যে আপনাদের সঙ্গে কথা বলবো, মানে কাজ করে কথা বলবো, সেই উপায় আমার নেই। তো এখন বারবার করে ফোনটা রেখে দিয়ে আমাকে করতে হচ্ছে। তো পুরো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো দেখতে পাচ্ছেন আজকে রোদ উঠেছে, কেমন খুব কড়া রোদ উঠেছে। আজকে একটু দোকানে গেছিলাম, এত কষ্ট হচ্ছে, মানে দোকান সদাই তুলতে গেছি, মানে মাথা ঘুরে গেছে। দোকানে দাঁড়িয়ে হাসপাস হাসপাস লাগছে শরীরের মধ্যে। মানে এত এবার গরম পড়বে না, মানুষকে তিষ্ট হতে দেবে না একদম। তো চলুন নাকি কাজগুলো সেরে ফেলি, আবার আসছি। কখন দুধটা বসিয়ে দিচ্ছি, মানে তারপরে হচ্ছে ওটা খেয়ালই নেই যে আমি গ্যাসটা জ্বালাইনি। ভাত হচ্ছে একদিকে, আমি যে তাই ভাবছি, অনেকক্ষণ দিয়ে ভাবছি যে দুধটা কেন উতলে আসছে না। গ্যাসটা নিচু হয়ে দেখি দুধটাই, মানে গ্যাসটাই অন করিনি। সদাই ফদাই তো সব নিয়ে আসলাম, আরও কিছু সদাই ঘরে আছে। তো নিয়ে এসেছি দুটো ভাড়া দিই। শরীরটা এত খারাপ, মানে প্রেশার হাই হয়ে যাচ্ছে আমার আর আমার বড় কর্তার হচ্ছে। ডাক্তার বলছে ভাড়ালি ফাড়ালি খেতে সবাই বলছে। তো দুটো ভাড়ালি নিয়ে এসেছি, দুটো ভাড়ালি নিচে 10 টাকা করে নিয়েছে। বললো তো ভালো হবে, বিচে কলার ভাড়ালি বলছে খুব ভালো হয়। তো চলুন এগুলো কাটা স্টার্ট করি। তা চিন্তা করুন, কাজের তালে ভুলেই গেছি গ্যাসটাকে জ্বালাইনি। আমি তাই ভাবছি গ্যাসটাকে, মানে দুধ কখন বসিয়েছি এখনো উতল আসছে না কেন। ভাত ফুটে গেল, দুধ উতল আসছে না। এখন তাকিয়ে দেখি গ্যাসটাই জ্বালাইনি। তো দেখি ছটাফট কি রান্না হবে না হবে, সব ছটাফট সেরে ফেলি। শক্ত ঠিক আছে ভাড়ালিটা। তো বন্ধুরা, আপনার কে কে ভাড়ালি কাটতে পারেন আর কে কে পারেন না বলুন তো। আমি কিন্তু ভাড়ালি খুব ভালো কাটতে পারি, আর ভাড়ালি ভালো খাই আমি। চিড়ে ভাজা করে রেখে দিলাম বিকেলের জন্য, বড় কর্তাকে একটু টিফিন দিতে হয়, একটু রেখে দিলাম। ভাত হয়ে গেছে, চিড়ে ভাজাটাও হয়ে গেছে। থোড় কেটে রেখেছি, এবার থোড়টা একটু নুন মাখিয়ে রাখতে হবে। আজকে এখন কিছু হয়নি, বাজে 1টা। কখন কি হবে কি জানি, ভগবান জানে। কত গরম লাগছে না, আর শিখতে পারছি না। আর
বেগুনটা কচি আছে। ডাঁটাগুলো খুব কচি কচি, এই ডাঁটাগুলো দিয়ে এখনই ঝোল খেতে ভালো লাগে, এরপরে আর ভালো লাগবে না। তো আমার কাটা হয়ে গেছে সবজি, এই ডাঁটা, বেগুন, একটু আলু দেবো, একটু পটল দেবো, একটু ঝোল বানাবো, একটু বড়ি দিয়ে দেখি বড়ি যদি থাকে একটু বড়ি দিয়ে ঝোল বানাবো। ছটাবাট কেটে ফেলছি। কটা বাজে জানেন? 1:30 বাজে। একটা মশা না রান্নাঘর একটু দাঁড়ানো যায় না। বন্ধুরা, আপনাদের রান্না নিশ্চয়ই হয়ে গেছে। আমার তো জানেন একটু দেরি করে রান্না হয়, দোকান থেকে এসে তারপরে রান্না বসাতে হয় আমাকে, আমার খুব দেরি হয়ে যায়। এখন কি অবস্থা হলো বলে না, নাই কাজের সময় তাই ধুম। এক বাটি তেল আলুটা রাখতে গেলাম, পড়ে গেল। একই তো দেরি হয়ে গেছে কাজের 12টা 5 হয়ে যাচ্ছে, তার মধ্যে এই অবস্থা। এখন আমার বড় কথা চলে এসছে, কিছু রান্নাবান্না এখনও বসাতেই পারিনি। দেখুন তার মধ্যে কাজের সময় কেমন, উফ ভগবান। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা একটু ফেলে দিলাম, আর এখানে দিয়ে দেবো একটু কালো জিরা, সাদা জিরে। এইভাবে আমার মা এরকম পাতলা ঝোল করতে খুব গন্ধটা ভালো লাগতো। আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। কাঁচা নেই, লাল হয়ে গেছে। তো তরকারি সবে বসলো, আমার বড় কথা চলে এসছে দোকান থেকে, এখন একটু রেস্ট নিচ্ছে। এবার চান করে এসে পুজো দিয়েই খেতে দাও করে চিল্লাবে। সংসারে যতই কাজ করো না কেন, কাজ আর এগোতে চায় না। যতই সকালে উঠি তাও লেট হয়ে যায় রান্না করতে করতে, কতটা বাজে, কিছু কাজ এগোতে পারছি না। আজকে হয়ে গেছে ডাঁটার ঝোল, আর এদিকে হয়ে গেছে ছোট ছেচকি। এবার হলো মোটামুটি রান্না। এবার যাওয়া যাবে ঘরে, এসে আবার গ্যাস পোছা বাকি আছে। ঘরে প্রচুর কাজ পড়ে আছে, এখন যাই, এটা না দিয়ে। বড় বাচ্চা চান করে চলে এসছে, পুজো দেবে, তারপর খেতে দেবো। ঘরে প্রচুর কাজ পড়ে আছে, বাসন দেখেছেন কত, সব এগুলো ধুয়ে রেখেছি, এখন গুছোতে হবে, গ্যাস পুছতে হবে। কাজগুলো ঝটপট আগে সেরে ফেলি। রান্না সেরে ঘরে ঢুকলাম। কি ও পুজো হলো? দেরি আছে এখনো? মার মালা পরানো হয়ে গেছে? চলো ঢুকি, ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে, ফ্রিজটা খুব নোংরা হয়েছে। ব্যাটটা কীভাবে চার্জ দিতে হয় একটু চার্জ দিও। এটা কালকে আমার মেয়ে এনে দিয়ে গেছে, মশা মারার ব্যাট। বলছে মা খুব মশার উৎপাত, এটা দিয়ে মশা মেরো। তো চলুন ঘরে কাজকর্মগুলো সব সেরে ফেলি। তারপর কথা তো পুজোয় লেগে রয়েছে, পুজোটা শেষ হোক।
তো বসে গেছি খেতে। আমার বড় কর্তা খেতে শুরু করে দিয়েছে। খুব ঝাল হয়েছে গো? না, একদম ঠিক আছে। একদম ঠিক হয়েছে। নুন ঠিক আছে? নুন আমি ভাবছি একটু নুনটা মাখিয়ে রেখেছিলাম না, আমি ভাবলাম নুনটা হয়তো বেশি হয়ে গেল। নুন ঠিক আছে। সঙ্গে নিয়ে নিচ্ছি একটু লেবু, ঝোল দিয়ে খাওয়া হবে।